দর্শক, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য জানিয়েছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা বা কোথায় অবস্থান করছে সেটি আমাদেরকে জানানো হচ্ছে। সর্বশেষ 14 নম্বর একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং রাত 9টার দিকে তারা একটি ব্রিফ করেছে। সেখানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীও কথা বলেছেন। সর্বশেষ আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, সন্ধ্যা থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে অগ্রভাগ সেটি বাংলাদেশের উপর আছড়ে পড়ে এবং রাত 8টার পর থেকে আসলে মূল ভাগ বাংলাদেশে ঢুকতে শুরু করে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তা আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, মূলত রাত 10টা থেকে ঘূর্ণিঝড় রেমালের যে মূল ভাগ সেটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং এখন বর্তমানে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে বিভিন্ন উপকূলীয় এলাকায় 80 থেকে 90 কিলোমিটার এবং সময় যাওয়ার সাথে সাথে কিন্তু এই গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই হিসেবে 120 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আশঙ্কার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের সাথে কিন্তু জলোচ্ছ্বাসের একটি আশঙ্কা আবহাওয়া অফিস করছে এবং সেই জলোচ্ছ্বাসের কিন্তু 10 থেকে 12 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু আমরা আমাদের উপকূলীয় এলাকায় যে সকল সহকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু ইতোমধ্যে প্লাবিত হয়েছে এবং একটি বড় জলোচ্ছ্বাসের যে আশঙ্কা করা হচ্ছে সেটির কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি কিন্তু প্রস্তুতির ব্যাপারেও কিন্তু ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন, আসলে ইতোমধ্যেই কিন্তু যে সমস্ত মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং পাশাপাশি যে শেল্টার সেন্টারগুলো রয়েছে সেই শেল্টার সেন্টারগুলো কিন্তু প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে কিন্তু যেটি জানানো হয়েছে 8 লাখের মতো আশ্রয় প্রার্থী সেখানে আসলে আশ্রয় নিয়েছেন। এছাড়াও কিন্তু উপকূলীয় এলাকার কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে এবং বলা হচ্ছে যদি আসলে 80 থেকে 90 কিলোমিটারের বেশি উঠে যায়, 120 বা 130 কিলোমিটার গতিবেগ যদি বাতাসে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রবল ঘূর্ণিঝড়টি আসলে অতি প্রবল রূপ নিতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কাটাও কিন্তু আসলে বাড়তে থাকবে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সারাদিনই আমরা দেখেছি রাজধানীতে আসলে একটি প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বাতাসের বেগ বেশি ছিল, এখনও রাত বাড়ছে, যতই বাড়ছে ততই বাতাসের গতিবেগ বাড়ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তা সব মিলিয়ে আসলে এই ছিল আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ রফিক আপনাকে।